অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংগঠন হিসাবে। আপনারা আবেদনকারীরা টাকা নিয়ে কি করবেন ওইটা আমাদের একটু জানানো দরকার। আমি প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে সারা বাংলাদেশে আমাদের এই কাজ চলতেছে। এখন আমাদের বাড়ি জাজিরা থানায়, আমার জাজিরা থানায় কাজ করতেছে। যাদের বাড়ি অন্য থানায় তারা অন্য থানায় কাজ করবে। আপনারা টাকা কি কারণে নিবেন, টাকা দিয়ে কি করবেন, কি কাজে খাটাবেন, কবে পাবেন, টাকাটা কই থেকে আসবে, এই কথাগুলো দেখার জন্য আমি আপনার সামনে এই টাকাটা হলো অবৈধ টাকা, দুর্নীতির টাকা। এই দুর্নীতির টাকা স্বাধীন হওয়ার পর থেকে কেউ উদ্ধার করতে পারে নাই। কেন পারে নাই? এই টাকা হলো সারা বাংলাদেশের জনগণের। বাংলাদেশের মালিককে জনগণ। এই কারণে জনগণ ছাড়া ওই টাকা কেউ আনতে পারবে না। আমরা 1,80,00,000 মানুষের আবেদন যখন জমা দিব তখন এই টাকা পাস হবে। কখন জমা দিব? ডিসেম্বর মাসের 10 তারিখে জমা দিব। ডিসেম্বর মাসের 10 তারিখে রোজ মঙ্গলবার 10টা বাজে। আপনাদের সবার অনুরোধ, যাদের পক্ষে সম্ভব তারা ডিসেম্বর মাসের 10 তারিখে যাইবে। যাদের পক্ষে সম্ভব না টাকা দেওয়ার দরকার নেই। যারা যাইতে পারেন তারা যাবে। ডিসেম্বর মাসের 10 তারিখে এই ফর্মগুলা পাস হবে। আইনের দ্বারা গঠিত, আইনের দ্বারা গঠিত পাস হবে। এটা কোনো ঝগড়া কায়দা হিংসা কিনা কিচ্ছু রাখা যাবে না। অহিংসভাবে আমাদের ফর্মে লেখা আছে বারবার অহিংসভাবে আমরা এই টাকা উদ্ধার করব। এই বাংলাদেশের মালিকের, বাংলাদেশের মালিক হলো জনগণ। এই জনগণ এই টাকা উদ্ধার করবে। এই উদ্যোগটা নিয়েছেন কে? বাবা মোস্তফা আমিন। সে কে? সে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। সে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। সে আর আমি আর আরেকজন নাই। কেউ কেউ এই টাকা একা উদ্ধার করতে পারবে না বলে সংবিধানে 7 বলা আছে ওই টাকা 18 কোটি জনগণের। 18 কোটি জনগণের টাকা। কমের পক্ষে 1,80,00,000 মানুষের আবেদন লাগবে। আমাদের 1,80,00,000 মানুষের আবেদন কাজ হয়ে গেছে, কিছু বাকি আছে। এই কারণে আমরা এখন শেষ পর্যায়ে এসে গেছি। এখন আমরা প্রত্যেকটা ইউনিয়নে কমিটি গঠন করতেছি আবেদনকারীদের টাকা দেওয়ার জন্য। একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে। 9টা ওয়ার্ড থেকে আমরা একজন পুরুষ একজন মহিলা নিয়ে কমিটি গঠন করতেছি। 18 জন মানুষ। কমের পক্ষে 300 মানুষের আবেদন জমা দেওয়া লাগবে। তাইলে হে কমিটিতে থাকতে পারবে, নাইলে পারবো না। উপরে বেশিতে সমস্যা নাই, নিচে 300 হইতে হবে। যখন যে কমিটি হবে তখন তাকে আমি একটি সিল বানিয়ে দেব। আর কিভাবে হে কাজ করবে, তাদের কাজটা কি, সে কোনোদিন একটানা টাকা করে নিতে পারবো না জনগণের কাছ থেকে। দুইটা টাকা কারো কাছ থেকে নেওয়া যাবে না। আমাদের এই কাজে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। কেউ করলে তাকে থানায় সোপর্দ করুন। কমিটির দায়িত্ব থাকবে আবেদনকারীর কাছ থেকে আবেদন করব, তাদেরকে টাকা দিয়ে সে
আপনাদের এই সংস্থার টাকা কোনো কিস্তি না, কোনো এনজিও না, কোনো ব্যাংক না, যাদের টাকা সে নিব। তাইলে তো আপনার মাথায় প্রশ্ন আসবে যে আমার টাকা আমি নেব, ফেরত দেবো কেন? এই প্রশ্ন আসবে না? আপনার টাকা আপনি নেবেন, ফেরত দিবেন। এখন যে মনে মনে হাসতেছে যে এটা কি করতেছে, জীবনে এটা দেখে নাই। স্বাধীনের পর থেকে যারা জন্মগ্রহণ করেছে তারা কি এটা দেখছে? সে ওই আবদালে বলে হাসতেছে যে এটা কি করতেছে, ওখানে বৈঠকে এখানে ওখানে আনে বাজারে সব জায়গায় যে কি দেখছে। সে হাসতেই আছে, নাম দিব না। যখন হে নাম দিব না, যখন এই টাকা আসবে তখন হে কমিটির বাড়ি ছাড়বো না। এখন যারা নাম দিবে তখন প্রথম ধাপে হে টাকা পাবে। এখন যারা নাম দিবে না তখন তাদেরকে টাকা দিব কই থেকে? ওই যে আপনার টাকাটা ধীরে 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 দিবেন। এই টাকা দেওয়ার নির্ধারিত কোনো সময় থাকবে না। আপনার টাকা আপনি নিয়েছেন, সময় আবার দিব কে? আপনার টাকা আপনি যখন খুশি তখন দিবেন। আমরা বাংলাদেশে স্বাধীন করতেছি, বাংলাদেশ উন্নত করার জন্য। সারা বাংলাদেশ, শুধু এমন না যে 4টা থানা 6টা জেলা করে বাঁচাছিলাম, এরকম কিছু না। প্রত্যেকটা থানা প্রত্যেকটা জেলায় কাজ করতেছে। প্রত্যেক